তোমারও কি আমার মতো একই সমস্যা? যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তো ভালো, ভালো ছবি জেনারেট করছে এআই ব্যবহার করে। কিন্তু আমি পারছি না কারণ আমার কাছে ভালো প্রম্পট নেই। সো এই সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে তুমি পেয়ে যাবে। আজকে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো তোমার যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভালো লাগে, যার ছবি মন চায়, যেটা ভালো লাগে তুমি সেই ছবির মতো নিজের ছবি তৈরি করতে পারবে। জাস্ট তুমি সেই ছবির প্রম্পটটা জেনারেট করবে এবং তোমার নিজের ছবি দিয়ে জেমিনিতে আপলোড করে দিবে। সাথে, সাথে জেমিনি তোমাকে এ ধরনের ইমেজ তৈরি করে দিবে। সো কিভাবে করবে? আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি শিখতে পারবে। আজকে আমরা ২ টা ধাপে দেখব। একটা হচ্ছে ম্যানুয়ালি আমরা যে ইমেজটা পছন্দ হয় সেটা দেখে কিভাবে আমরা আমাদের ইমেজ জেনারেশনের জন্য প্রম্পট জেনারেট করব। এবং দ্বিতীয়ত আমরা দেখব যে প্রম্পট জেনারেটের জন্য যে অ্যাপসগুলো আছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং সেগুলো ব্যবহার করে কিভাবে প্রম্পট তৈরি করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে কি করব আমরা জাস্ট সোশ্যাল মিডিয়া থেকে যে ইমেজটা ভালো লাগে আমরা সেই ইমেজটার একটা প্রম্পট জেনারেট করব। এর জন্য আমরা চলে যাব Pinterest অ্যাপে। এখানে গিয়ে আমরা যে ইমেজ প্রয়োজন আমরা সেই ধরনের একটা ইমেজ সার্চ করে নিব। ইমেজটা সার্চ করার পর আমরা কি করব? ইমেজটা সার্চ করে জাস্ট আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা চলে যাব হচ্ছে ChatGPT-তে আমাদের ইমেজটা আপলোড করব। আপলোড করে তাকে বলব যে আমরা এই ধরনের ইমেজ জেনারেট করতে চাই। এআই ব্যবহার করে তুমি আমাদের জন্য এই ধরনের ইমেজের জন্য প্রম্পট দাও। সো চলো আমরা স্টেপ বাই স্টেপ এটা দেখে নিই। ফার্স্টে আমরা চলে আসবো যে Pinterest অ্যাপে। দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ইমেজ রয়েছে। আমরা চাইলে যেকোনো ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারি। সো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা এখান থেকে ডাউনলোড করে নিবে এবং দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ইমেজ রয়েছে। জাস্ট তোমাকে যে ইমেজ ভালো লাগে তুমি সেই তোমার ইমেজ তোমার যেটা প্রয়োজন সেই অনুযায়ী এখান থেকে সার্চ করবে। সার্চ করে তোমার ইমেজটা পারফেক্টলি এখান থেকে সম্পূর্ণরূপে ডাউনলোড করে নিবে এবং তোমার যেটা ভালো লাগে তুমি সেটা এখান থেকে ডাউনলোড করবে। তোমার যে ইমেজটা বেশি পছন্দ হয় সেটা ডাউনলোড করবে এখান থেকে। এখানে তুমি যে কোনো ধরনের ইমেজ পাবে, বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য, পুরুষদের জন্য, প্রত্যেকের জন্য ইমেজ পাবে। তারপর সেই ইমেজটা ডাউনলোড করার পর তুমি চলে আসবে হচ্ছে ChatGPT-তে তোমার ইমেজটা আপলোড করে দিবে। আপলোড করে জাস্ট লিখে দিবে যে আমি এই ধরনের ইমেজ এআই থেকে তৈরি করতে চাচ্ছি, এজন্য আমাকে প্রম্পট দাও। সে তোমাকে নিচে সুন্দর একটা প্রম্পট লিখে দিবে। সো দেখতে পাচ্ছ পারফেক্ট সে তোমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে। তুমি কি করবে? এই প্রম্পটটা দেখতে পাচ্ছ উপরে কপি কোড অপশন রয়েছে। জাস্ট এই কপি অপশনে ক্লিক করবে, সব কপি হয়ে যাবে। তারপর চলে আসবে জিমিনি অ্যাপে। জিমিনি এসে এখান থেকে ন্যানো ব্যানানা সিলেক্ট করে ক্রিয়েট ইমেজ এখানে সিলেক্ট করে তুমি তোমার গ্যালারি থেকে তোমার একটা ইমেজ আপলোড করবে। গ্যালারি থেকে একটা ইমেজ আপলোড করার পর তুমি কি করবে? এই যে প্রম্পটটা তুমি ম্যানুয়াল পদ্ধতিতে তোমার প্রম্পটটা জেনারেট করেছো, সেটা তুমি কি করবে? এখানে জাস্ট পেস্ট করে দিবে। পেস্ট করে দিলে এই যে জিমিনি রয়েছে তোমার জন্য একটি পারফেক্ট ভিডিও তৈরি করে দিবে। আর তোমার যদি এটা মনে হয় যে না এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি কোন ইমেজটা ট্রেন্ডিং রয়েছে কীভাবে বুঝবো? সো তার জন্য আমি কিছুক্ষণ পর তোমাকে বলে দেবো যে কোন অ্যাপটার মাধ্যমে তুমি ট্রেন্ডিং ইমেজের প্রম্পটগুলো পাবে। সো দেখবো সেখান থেকে আমরা যে প্রম্পটটা দিয়েছিলাম তার বেসিসে যেমনই আমাদের জন্য একটি ইমেজ তৈরি করেছে। দেখতে পাচ্ছ পারফেক্ট একটা ইমেজ আমাদের জন্য তৈরি করে দিয়েছে। আমরা যে ইমেজটা থেকে নিয়েছিলাম হুবহু সেরকমই হয়েছে। কিছুটা হালকা একটু ডিফারেন্ট রয়েছে কারণ সম্পূর্ণ তো এক হয় না। সো আমরা তো দেখলাম যে কিভাবে ম্যানুয়ালি পদ্ধতিতে আমরা প্রম্পট জেনারেট করতে পারি এআই ব্যবহার করে। এখন আমরা দেখব যে কিভাবে একটি এআই প্রম্পট জেনারেটর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো ব্যবহার করে কিভাবে করতে পারি। সো এখান থেকে প্রম্পট জেনারেট করে তোমরা চাইলে যেকোনো ছবি তোমার জিমিনিতে জাস্ট দিয়ে এখান থেকে তৈরি করতে পারবে। সো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এখন আমরা দেখবো অ্যাপ থেকে কিভাবে করতে হয়। অ্যাপ থেকে করার জন্য প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে চলে এসে আমরা লিখে গো প্রম্পট লিখে দেবে। গো প্রম্পট লিখে সার্চ করবো। দেখতে পাচ্ছি আমরা এখানে গো প্রম্পট লিখে সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছি যে অ্যাপটা এসেছে। অ্যাপটা হচ্ছে আমরা আগে ইনস্টল করেছিল, আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি, তোমরা জাস্ট ইনস্টল করে নেবে। সো তারপর দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ইমেজ তোমার সামনে শো করা হচ্ছে। উপরে অনেকগুলো অপশন রয়েছে, ট্রেন্ডিং ইমেজ, লাভ ইমেজ, গার্লস, বয়েজ, কাপল, সব কিছু আলাদা আলাদা সেটের ভাগ করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখান থেকে অনেকগুলো ইমেজ রয়েছে। এখান থেকে তুমি চাইলে যে ইমেজের জন্য প্রম্পট চাচ্ছ সেই ইমেজের জন্য প্রম্পট এখান থেকে জেনারেট করতে পারবে। সো এআই সবসময় যত ভালো প্রম্পট দিবে এআই সবথেকে বেশি ভালো কাজ করবে। সেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইমেজ রয়েছে। আমি এই ইমেজটা পছন্দ করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পাচ্ছি নিচে অপশন রয়েছে জেনারেট প্রম্পট। যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি এখান থেকে 100% হবে এবং আমার প্রম্পটটা জেনারেট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ প্রম্পটটা আমাকে জেনারেট করে দিচ্ছে। এটা কপি করার জন্য কপি প্রম্পটে ক্লিক করবো। আমাদের একটা অ্যাড দেখতে হবে, যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি আমাদের একটা অ্যাড লোডিং নেবে, অ্যাড চলে আসবে। তারপর আমাদের পারফেক্টলি অ্যাডটা দেখার পর আমাদের কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা আবার জিমিনিতে চলে এসে এই ক্রিয়েট ইমেজ বা ন্যানো ব্যানানা যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কী করবো? আমাদের একটা ইমেজ আপলোড করব। ইমেজ আপলোড করে আমাদের যে প্রম্পটটা আমরা কপি করেছি ওই অ্যাপ থেকে সেই অ্যাপটা দিব। সো তারপর সেখান থেকে আমরা পারফেক্টলি প্রম্পটটা দিয়ে দিয়েছি। প্রম্পট দেওয়ার পর আর কী করবো? আমরা এন্টার করে দেবো। এখন দেখতে পাচ্ছ জিমিনি আমাদের জন্য এটি পারফেক্টলি ইমেজ জেনারেট করছে। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তোমার ইমেজ তখনই সুন্দর হবে যখন তোমার প্রম্পটটা সুন্দর হবে। সেখানে দেখতে পাচ্ছ এখানে আমার জন্য এটা পারফেক্ট ইমেজ জেনারেট করে দিয়েছে। সো তোমার যদি এটা পছন্দ না হয় তুমি আবারও আরেকটি অ্যাপ রয়েছে যার নাম হচ্ছে পিক্স প্রম্পট। সেখানে চলে আসবে। আসার পর আমি এই ইমেজটা পছন্দ হয়েছে, এটার নিচে জাস্ট প্রম্পট জেনারেটে ক্লিক করেছি, আমার জন্য একটা প্রম্পট লিখে দিয়েছি।
আগে যে অ্যাপটা দেখাচ্ছি একইভাবে সিস্টেম, আগের অ্যাপটার মতোই সম্পূর্ণ একই সিস্টেম। জাস্ট এখানে কপি প্রম্পটে ক্লিক করবো, এখানে কোনো অ্যাপও দেখতে হয় না, কোনো অ্যাড নাই, কিচ্ছু না। সো এখানে দেখতে পাচ্ছি পারফেক্টলি আমি কপি করে নিয়েছি। আমি আবারও জিমেইলে চলে যাব। জিমেইলে চলে গিয়ে জাস্ট আমার আবার একটা ইমেজ আপলোড করবো। দ্বিতীয়বার আমি আরেকটা ইমেজ আপলোড করবো। ইমেজটা আপলোড করবে জাস্ট আমি এখানে লিখে দিব যে এই যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা জাস্ট আমি এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট এন্টারে ক্লিক করবো। এন্টারে ক্লিক করার পর তুমি দেখবা যে কত রিয়েলিস্টিক একটা আমাকে ইমেজ তৈরি করে দেয় তারা। দেখতে পাচ্ছ এখান থেকে আগের ইমেজটা ছিল এটা। এখন বর্তমানে যে আমি যে প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পটের বেসিসে আমাকে একটি ইমেজ তৈরি করে দেবে তারা। সেই ইমেজটা হচ্ছে এইটা। দেখতে পাচ্ছ এখান থেকে আমার ইমেজটা এখানে তৈরি হচ্ছে। পারফেক্টলি দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ইমেজ আমাদের এখানে তৈরি হয়েছে। সো অবশ্যই মনে রাখতে হবে তোমার যত প্রম্পট সুন্দর হবে তোমার ইমেজটা তত সুন্দর হবে। এখানে দেখতে পাচ্ছ আমাকে একবারে এইচডি কোয়ালিটি দিয়েছে। সো তুমি চাইলে এভাবে তুমি যে কোনো ধরনের প্রম্পট থেকে যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টিকটক এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে। আর যে কোনো লেটেস্ট নিউজ পেতে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।